Your teacher speaking. আসসালামু আলাইকুম। তিন রকমের লেটার আছে, কিভাবে ওপেনিং আর এন্ডিং করতে হয় একটু দেখেন। এটা আমি যদিও গ্রুপে দিয়ে দিব, বাস একবার দেখেন, কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। কোশ্চেন থাকবে ফর্মাল কোনটা, সেমি ফর্মাল কোনটা, ইনফর্মাল কোনটা। হ্যাঁ, অফিস কলিগের কাছে যদি কোনো লেটার লিখি, এটা কি ফর্মাল, সেমি ফর্মাল না ইনফর্মাল? এটা সেমি ফর্মাল বা অনেক সময় ইনফর্মাল হয়। না, অফিস কলিগ মানে সেমি ফর্মাল। সেমি ফর্মাল, রাইট। জি। কিন্তু আমরা তো ওই লেটারে লাস্টে কিন্তু আমরা বেস্ট রিগার্ডস ইউজ করি আর কি, অফিসিয়াল লেটারে যখন ইমেল টিমেল করা হয় তখন লাস্টে কিন্তু বেস্ট রিগার্ডসটাই দেওয়া হয়। বাংলাদেশে অনেক মানুষ ওয়ালেটে মানি ব্যাগ ডাকে, তাই বলে কি আমিও মানি ব্যাগ ডাকা শুরু করব? না, এটা শুধু বাংলাদেশ না, আমি সব জায়গায় দেখি আর কি বেস্ট রিগার্ডসটা ইউজ করে আর কি অফিসিয়াল লেটার গুলোতে, এই কারণে বললাম। জি, মানে যেটা লেটার রাইটিং এর কি ফোকাস গুলো হচ্ছে এরকম, ফর্মাল হলে yours faithfully, সেমি ফর্মাল yours sincerely, and best regards বা warm wishes এগুলো থাকে। বেস্ট রিগার্ডস এই কথাগুলো আসলে ইনফর্মাল। অফিস ইয়াতে আপনি আপনি সিইও এর কাছে লেটার লিখতেছেন, তাহলে বলতে পারবেন বেস্ট রিগার্ডস। আমরা তাই করি আর কি। এটা কি ইয়ে টাইপের কমিউনিকেশন, মানে আইটি রিলেটেড কোম্পানি কি? আমাদের কমিউনিকেশন যেমন আপনার যে যত ধরনের এই আপনার মেইল কমিউনিকেশন হয় আর কি। কোম্পানি অরিজিনেশনটা কি আইটি, মার্কেটিং, মিডিয়া? না, আমি ওই হেড হিসেবে আছি, ফাইন্যান্সের হেড হিসেবে আছি। আপনাদের কোম্পানি অরিজিনেশন কি? সিগারেট বিক্রি করে, তামাক বানায়, গার্মেন্টস, না টেক্সটাইল? না, আমাদের এটা একটা এটা হচ্ছে হসপিটাল ইন্ডাস্ট্রি আর কি। হ্যাঁ, এই ওইখানে এসব মেনটেন হয় না। ব্যাংকিং সেক্টরে যায় দেখেন, বা হচ্ছে ইভেন জার্নালিজমও মেনটেন হয় না। মিডিয়াতে হাফ প্যান্ট পরে ঢুকতে দেখছি আমি। সেলিম খান আমার বস ছিলেন, থ্রি কোয়ার্টার প্যান্ট পরে অফিসে এসে বসছেন। প্রথম আলো সেলিম খান। এটা কি একটা ব্যাংকে সম্ভব? ব্যাংকে ওইটা সম্ভব না, বাট বেস্ট রিগার্ডসটা কিন্তু স্যার আমরা ইউজ করি। আচ্ছা, আমি at সেটাই your risk. বলছি। Okay, the decision is at your risk. আমি যা জানি তাই শেখাচ্ছি। না না স্যার, মানে জাস্ট আমাদের কথাগুলা বললাম আর কি, তার মানে প্র্যাকটিসটা এই আর কি নয় যে বললাম আমরা স্যার। ঠিক 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 ইউজ করি তা না, আমি মানে অনেক এটা আমরা ডিপেন্ড করার চেষ্টা করে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, ওকে। অনেকক্ষণ ডিফেন্ড করার চেষ্টা করে এখন ক্লান্ত হয়ে, যেহেতু আপনাদের যুক্তির অভাব নাই, আপনারা না বেস্ট স্যার, রিগার্ডস দেখেন। যুক্তি না স্যার, এটা জাস্ট প্র্যাকটিস, বাট হয়তো আমরা ভুল প্র্যাকটিস করছি আর কি। চলেন একটা কেমব্রিজ স্যাম্পল দেখাই দিই, এটা কেমন হয়, যে কেমব্রিজে কি করতেছে, তাহলে ভালো হয়। জি স্যার, মানে ব্যাপারটা কি আমরা হয়তো ভুল প্র্যাকটিস করি, আমরা সব জায়গায় এটা করা হয়তো এফডি হয়, আর এটা প্রাইভেট কোম্পানি গুলাতে, আমি তো প্রাইভেট সেক্টরে কাজ করেছি, তো প্রাইভেট সব কোম্পানি গুলাতে এই ধরনের এটা বেস্ট রিগার্সটা ইউজ করে আর কি, হয়তো ভুল হয় আর কি, হতে পারে স্যার। তো এভরিবডি ইজ ডুইং দ্য সেম। আমি এটা পাইনি। ব্রিটিশ কাউন্সিলের প্রচুর ফর্মাল লেটার আমার কাছে আসতো, কখনোই বেস্ট রিগার্ডস পাইনি। আমি ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন আর্নস্ট অ্যান্ড ইয়াং, ওইখানে কাজ করছি, পাইনি এরকম বেস্ট রিগার্ডস। আমি যেটা জানি, যদি কলিগ জুনিয়র হয়, মানে লেটস সে আমার যারা জুনিয়র কলিগ আছে তার কাছে আমি লেটার লিখতেছি, ওই ক্ষেত্রে আমি বেস্ট রিগার্ডস লিখতে পারবো। ঠিক আছে, একটু ওই অনেক ইনফর্মাল। সময় স্যার বেস্ট বেস্ট লিখেই এটাকে শেষ করে দেওয়া হয় আর কি, রিগার্স আর যায় না, বেস্ট লিখে শেষ করে দেওয়া হয় জুনিয়র হল। এটা হচ্ছে ইনফর্মাল লেটার। ঠিক আছে, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস। স্কোর কত দেখেন, 6.5। ব্যান্ড 5, এটা দেখে লাভই নেই। ব্যান্ড 6 দেখবই না এগুলা। একটু ভালো স্কোর চাচ্ছিলাম আর কি আমি, দেখা যাক ভালো স্কোর এখানে। এই যে ব্যান্ড 7, কি লিখছে দেখেন। শুরু করছে কিভাবে দেখেন। ডিয়ার মিস্টার স্মিথ, ইউ সিনসিয়ারলি রাইট। ওই কারণে আমার নলেজ কিন্তু সব আসে হচ্ছে ওই যে আইএলস বা কেমব্রিজ আমাদেরকে কতটুকু পারমিট করতেছে, ওইটাই। কাজে ফেরত যাই, এখানে বেশ কিছু আপনাদের ওপেনিং বা এন্ডিং কিভাবে করবেন কিছু টিপস দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, এই টিপস গুলো একটু বাসায় নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। এখানে কিছু ইয়ে আছে, আমরা বলি না যে সাইন পোস্টিং ল্যাঙ্গুয়েজ, কিছু সাইন পোস্টিং আছে, অ্যাপোলোজাইজিং, আস্কিং ফর হেল্প,
আস্কিং ফর ইনফরমেশন, ক্লোজিং, হ্যাঁ, এগুলো একটু প্রিন্ট করে নিতে পারেন আপনারা, যেহেতু আমি মেল দিয়ে দিব, ওইতে পিডিএফ দিয়ে দিব। লেখার সময় যেন এগুলো আপনার রাইটিং এ আসে, এগুলো স্কোর বাড়ায় দেয়, হ্যাঁ, যে মেকিং সাজেশনস, পারহ্যাপস ইট উইল বি আ গুড আইডিয়া টু লঞ্চ আ নিউ ব্রাঞ্চ অ্যাট দিস, এইরকম। এরপর ফর্মাল লেটারে কি কি টপিক আসতে পারে, সেমি ফর্মাল লেটারে কি কি টপিক আসতে পারে, কিছু আইডিয়া দেওয়া হয়েছে, কিছু স্যাম্পল ফর্মাল লেটার দেওয়া হয়েছে। এগুলো বেশিরভাগই ভালো ভালো ফর্মাল লেটার গুলো কালেক্ট করে আমি এক জায়গায় দিয়ে রাখছি। স্যাম্পল সেমি ফর্মাল লেটার এন্ড স্যাম্পল ইনফর্মাল লেটার, মানে এই ম্যাটেরিয়ালটা ভেরি ইউজফুল, এবং আমার যারা জিটি ক্যান্ডিডেট সিএলবি 910 তুলছে তাদের এটা দেওয়ার পরেই তারা কখনো আর কিছু জিজ্ঞেস করতে চায়নি, স্যার গুড এনাফ, পেয়ে গেছি, যা দরকার ছিল পেয়ে গেছি। তারপরও আমি এটা দেওয়ার পরও আমি আরো কিছু গাইডলাইন্স দিব। হিয়ার ইউ গো, দেখেন ডিয়ার স্যার ও ম্যাডাম ক্লোজ করছে কিভাবে। ডিয়ার স্যার ও ম্যাডাম, ডিয়ার স্যার হলে ইউজ ফেটফুলি আসবেন। হ্যাঁ, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার আর সেমি ফর্মাল লেটারে কিছু পার্টিকুলার অ্যাপ্রোচেস আছে, সেগুলো একটু ফলো করে লেখেন। আপনার স্কোর লাগবে না কমফোর্ট লাগবে? দুইটাই লাগবে স্যার, স্কোর তো লাগবেই স্যার। হ্যাঁ, যদি স্কোর লাগে আপনার কমফোর্ট গেছে, কমফোর্টের চিন্তা ছেড়ে দিতে হবে। না না, তা তো ঠিক আছে। তো এই স্যাম্পল গুলো একটু বাসায় নিজেরা দেখে নিয়েন। আমি হচ্ছে এখন ক্লাসে চলে যাব, মানে লেটার রাইটিং এর ক্লাস আমার আলাদা করে ডিজাইন করা আছে, বাট এই ম্যাটেরিয়ালটা খুবই ইউজফুল, সেলফ গাইডেড ম্যাটেরিয়াল, স্যাম্পল আনসার টানসার সহ সবকিছু দেওয়া আছে। এই যে এক্সপ্লেনেশন ফর দ্য বস, স্যাম্পল লেটার অফ ব্যান্ড 8, ডিয়ার স্যার ও ম্যাডাম, ক্লোজ করছে দেখেন, ফেইথফুলি ইয়োর। টোনটা একটু খেয়াল করাবো আমি, ল্যাঙ্গুয়েজের যে টোনটা ওইটা খুব ইম্পর্টেন্ট থাকে। চলেন আমরা স্টার্ট করি হচ্ছে ফর্মাল লেটার দিয়ে। হ্যাঁ, আমরা স্টার্ট করলাম হচ্ছে ক্লাস ফর্মাল লেটার দিয়ে। কোয়েশ্চনটা বলছে, you work for an international company, would like to spend 6 months working in its head office in another country. Write a letter to your manager. In your letter, explain why you want to work in the company's head office for 6 months. Say how your work could be done while you are away, and ask for his or her help in arranging it. So, like a formal letter, এটা কি ইন্টার অর্গানাইজেশন না ইন্ট্রা অর্গানাইজেশন? এটা ইন্ট্রা অর্গানাইজেশন। ইন্ট্রা অর্গানাইজেশন। সো যেহেতু আপনি যার কাছে চিঠি লিখতেছেন তার নাম জানেন, হ্যাঁ, তার নাম জানেন, ওই ক্ষেত্রে আপনি নাম লিখতে পারেন। আর যদি নাম না জানেন, আমরা অনেকেই লিখি যে ডিয়ার স্যার বা ম্যাডাম লিখে। অনেক কর্পোরেট কালচার বা ইন্টারন্যাশনাল স্কেলে তারা বসের নামের শেষ অংশ নেয়। ধরেন আপনার বস হচ্ছে শামীম ওসমান, তাহলে আপনি কি লিখবেন? ডিয়ার মিস্টার ওসমান। ডিয়ার মিস্টার ওসমান। হ্যাঁ, তো এখানে এই এই প্রেক্ষাপটে সে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করে 6 মাস, সে হেড অফিসে কাজ করতে চায়, আগ্রহ জানায়া সে চিঠিটা লিখতেছে। হ্যাঁ, এই ভুল গাইডেড, মানে তারা আপনাকে গাইড করে দিচ্ছে কি করতে হবে। না, এটার এই স্যাম্পল আনসারটা আমি একটা গ্রাফ ফিল আকারে দিচ্ছি। আপনারা হচ্ছে এই যে ওয়ার্ড গুলো টেবলে লেখা আছে যে ছোট ছোট কলামে, এই ওয়ার্ড গুলোই এখানে বসবে। আপনারা ফার্স্টে এই গ্যাপ ফিল আপ টাস্কটা করে নেন, তারপর আমি হচ্ছে ব্যাখ্যা করব, দেন আমি একটা লিখে দেখাবো। জায়গা হইতেছে না, ফন্টস বেশি বড়, আমি একটু ফন্টসটা ছোট করে আনতেছি। বাট যারা ল্যাপটপে ক্লাস করতেছেন তাদের জন্য আমি অ্যাডভান্টেজ দিতে পারবো, আমি এই ফাইলটা আপলোড করে দিচ্ছি। সেম ফাইলটা আমার কাছে পিডিএফ আছে, আমি আপনাদের জন্য আপলোড করে দিচ্ছি। এটা লেটার রাইটিং ক্লাস ওয়ার্ক নামে একটা ফাইল আমি আপলোড করে দিব। যারা ফোনে ক্লাস করছেন তাদের মধ্যে কেউ একজন ফিডব্যাক দেন। ফোনে কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরোটা? দেখতে পাচ্ছি স্যার। স্যার দেখতে পাচ্ছি। ওকে, আমি আপনাদের 5 মিনিট সময় দিলাম, এই গ্যাপটা ফিল আপ করে ফেলেন। এই ওয়ার্ড গুলো ইউজ হবে, এই যে যেগুলো হচ্ছে বক্সে আছে, আমি একটু ব্লক লেটার দিয়ে দিলাম। There you go, you have 5 to 6 minutes.
অনেকেরই আনসার হয়ে গেছে, চলেন আমি আপনাদেরকে আনসারগুলো দেখাই দিচ্ছি। আনসারটা আমি রেডি করছিলাম, I just need 10 or 15 more seconds. There you go. আমি আনসারটা এখন ছোট্ট একটা স্ক্রিনে নিয়ে আসতেছি so that we can actually see the answer. আনসার মিলায় দেখেন কোনো কনফিউশন আছে কিনা, দেন আমি ব্যাখ্যা করছি। কারো 12টাই হয়েছে কিনা আমাকে একটু জানাই। জি স্যার, আমার 12টাই হয়েছে। Great. আচ্ছা, I'm writing this letter to express my interest in working at your company headquarters located in United States for a short period of time. এটাকে আমরা বলতাম BIF, big idea first. হ্যাঁ, এটাকে কমিউনিকেশনের ভাষায় বলে BIF, big idea first. অর্থাৎ লেটার শুরু হবে অনেক ইন্ট্রোডাকশন দিয়ে নাকি আগে লেটার লেখার কারণ দিয়ে? কারণ দিয়ে স্যার। হ্যাঁ, এবং লেটারের টোনটা দেখেন, I'm writing this letter to express my interest in working at our company headquarters. Next বলছে, as you are aware, we have started developing the software for the underground mining products at our offshore design center. Next, I would like to travel to our company headquarters and work there for a period of 6 months to acquire detailed knowledge about the product for which we develop software solutions. Language completely formal to build an effective software that meets our customer expectation. During my absence, I would like Mr. Colleague, Mr. Adam, to take over my work in supporting the software team as a product owner. I have already discussed the travel plans with him and made him aware of the responsibilities of the role, so we can continue with the software development during my absence. Finally, I would need your support to get the approvals for the travel plan, which I think would really help us to get the product developed with a 100% success rate. তাহলে এই প্যারাগ্রাফে, এই ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার এটার উত্তর দিল, এই যে 6 মাস কেন আপনি কাজ করতে চান, এখানে ব্যাখ্যাগুলো আসছে। নেক্সট হচ্ছে এখানে কইছিল যে কিভাবে আপনার কাজটা কন্টিনিউ হবে যখন আপনি বাইরে থাকবেন, এখানে ওই ব্যাখ্যাটা দিয়ে দিছে যে কিভাবে তার কাজটা হবে। চাইলে আপনি এই ফাইনালিটা আরেকটা প্যারাগ্রাফে লিখতে পারেন, চাইলে এই ফাইনালিটা আপনি এরকম আরেকটা প্যারাতে আনতে পারেন, বাট না আনাটাই ভালো। যে তার সাপোর্টের কথাটা বলছে, কিভাবে তার সাপোর্ট লাগবে, যে শিডিউলটা যেন সে অ্যাপ্রুভাল করে দেয়। And then look forward to a positive reply from you. Yours sincerely, Team Robin. খেয়াল করেন নাম কিভাবে লিখতেছে, নাম পুরোটা লিখতে হচ্ছে। আচ্ছা, লুক ফরওয়ার্ড টু পর যদি আমি একটা ভার্ব দিতাম তাহলে কি লিখতে হইতো? ধরেন লুক ফরওয়ার্ড টু, আমি লিখতে চাই যে চাই, আই লুক ফরওয়ার্ড টু, তাহলে কি হইতো ভার্বটা? গেট। হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু গেট না হয়ে তখন হয়ে যাবে গেটিং। কোন স্পেসিফিক কারণ আছে না আমি চাই দেখে এটা গেটিং হবে? এটা ওই যে এত গ্রামার তো মনে নাই স্যার, জিরান টিরান কি যেন ছিল, জিরান না স্যার, টু কি যেন টু ইনফিনিটিভ এর কি পরে যেন তো একটা, না, একটা তো টু এর পরে অলওয়েজ ভার্বে প্রেজেন্ট টেন্স হয়, এটা একটা বিষয় ছিল। এখন আইএনজি কখন হয় এটা আমি ভুলে গেছি। গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, লুক ফরওয়ার্ড টু, এই হাবি জাবি থাকলে আইএনজি হয়। গ্রামার পরীক্ষা হলে 0 পেতাম স্যার। গ্রামার যারা বেশি জানে তারাই সবচেয়ে বেশি ধরা খায়, সেন্স ডেভেলপ করাই সবচেয়ে ভালো। স্যার যদি আপনার মতো এরকম মাল্টিপল চয়েস দিত এরকম বক্স করে, তাহলে তো স্যার স্কোর নিয়ে ভাবতামই না। না, লিখতে হবে, সেন্স ভালো না থাকলে তো কেউ এগুলো কমপ্লিট করতে পারতো না। একটা কমন জোকস আছে, আপনারা হয়তো দেখছেন, যাই হোক, এক ছেলে ক্লাসে ফেল করছে, খাতায় 25 পাইছে, তো সে মন খারাপ তার, তো দেখে পাশে একটা মেয়ে বসে কাঁদতেছে, তারে বললো কি ব্যাপার, তোমার কি আমার থেকেও খারাপ করছে নাকি, কাঁদতেছে কেন? তো
তো মেয়েটা তার উত্তর না দিয়ে তার খাতা দেখাইছে, ওইখানে সে 98 পাইছে। তো বলছে কাঁদতেছো কেন? আমি 2 কেন পাইলাম না, কোন দিক দিয়ে 2 মিস হইলো, এই জন্য কাঁদতেছি। স্যার আমি 7 পেলেই খুশি, কিন্তু 7 তো আমি পাবো না, আমার তো 7 পাইতে হবে, সিএলবি 9 পাইতে হবে বলে দিছে। হ্যাঁ, জিটির জন্য তো সিএলবি 9 তো অল অ্যাবাউট, মানে ইন অল ব্রাঞ্চ 7 তো লাগবেই। আমি একটা গুজব শুনছি, আমি সত্যি কিনা জানি না, লাস্ট ড্রতে লিসেনিং এইড বলছে, লিসেনিং এইড। লাস্ট ড্রতে 471 না 315 তো টানছে। স্যার আমাদের বয়স অনেক হয়ে গেছে। 315 কথা স্যার শুনি নাই, 300 মানে 60 প্লাস 65 এরকম শুনেছিলাম স্যার, 65 68। অনেক কমায় নিয়ে আসছে না। হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেস এন্ট্রি তো 471 নিয়েও ঝুলা ছিল 6 মাস 1 বছর, আমি জানি। রাইট স্যার। সেই 70 থেকে কাট অফ স্কোর 70 থেকে নিচে নেমে আসছে। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট রাখা লাগতে পারেন, দরকার হবে না কারণ আমি এটা পিডিএফ দিয়ে দিব। এখন কোশ্চেন হচ্ছে, আমি 3টা লেটার আপনাদের নোটিসিং টাস্ক করায় তারপর লিখে দেখাবো, নাকি একটা শেষ একটা লিখে দেখাবো, এইভাবে আগাবো? স্যার আপনার এক্সপেরিয়েন্স বেশি, যেটা মনে হবে যেন ইফেক্টিভ সেটা করাটাই স্যার ভালো। একটা প্রশ্ন, স্যার আমাদেরকে যে এই লেটার গুলোতে কয়টা প্যারা লিখতে হবে এমন কোনো বিষয় কি আছে কিনা? হ্যাঁ, এই যে এখানটা দেখবেন আপনি, এখানে কয়টা ছিল, যতগুলো কোশ্চেন অতগুলো প্যারা। কতগুলো প্যারাগ্রাফ। ওকে স্যার, থ্যাংক ইউ। আমার প্ল্যানটা হচ্ছে আমি ফর্মালটা দেখাই, সেমি ফর্মালটা আপনারা খাইটা খান, কারণ সেমি ফর্মালটা হচ্ছে ওই যে একই টাইপের, আর ফর্মালের পরে পার্সোনাল লেটারটা আমি লিখে দেখাই। মূল সমস্যা যেটা হয় টোন নিয়ে, ফর্মাল লেটার লেখার পরে পার্সোনাল লেটারে পুরো একটা বিপরীতধর্মী টোন আনতে হয়, তো এটা একটু কনফিউজিং হয়ে যায় অনেকের জন্য। তো আমি ফর্মাল আর পার্সোনাল 2টা লেটার লিখে দেখাচ্ছি। তো তার আগে আমি পার্সোনাল লেটারটা নোটিসিং টাস্কটা করাই দিই আপনাদেরকে। দিস ইজ দ্য পার্সোনাল লেটার। আমি একটু সাজায় নিচ্ছি, একটা 10-12 সেকেন্ড লাগবে। হ্যাঁ, এখানে বলছে, a friend you made while you were studying abroad has written to ask you for help in finding a job in your country. You have heard about a job in a local company that might be suitable for his or her. Write a letter to your friend. In your letter, tell your friend about the job and what sort of work it involves. Say who you think the job would be suitable for him or why it would be suitable for him or her. Explain how to apply for the job. কিভাবে অ্যাপ্লাই করতে হবে। নাও এখানেও ওই যে once again আমি আপনাদেরকে ওই আকারে দিছি, গ্যাপ ফিল আকারে। এটা আসলে এরকম পরীক্ষা হলে আসবে না, আমরা জানি সেটা, কিন্তু এটা দেওয়া হয়েছে জাস্ট আপনার নোটিসিং টাস্ক, মানে এটা হওয়ার পরে যখন আমি আবার লিখে দেখাই তখন এটা হচ্ছে বেশি মাথায় থাকে, এই কারণে। আমি জানি আমি লিখলেই সবচেয়ে ভালো, কিন্তু আমার লেখা তো আপনি লিখতে পারবেন না, তো তার আগে আমার কিছু কনসেপ্ট ডেভেলপ করাই দিতে হয়। এই কনসেপ্ট ডেভেলপমেন্টের একটা ওয়ে হচ্ছে নোটিসিং টাস্ক। এখানে স্যাম্পল আনসারটা আমি স্ক্রিনে রাখতেছি, কিছু মিস হচ্ছে মনে হয় আমার। আচ্ছা, আমি একটু একটা প্যারাগ্রাফ আমাকে মনে হয় ছোট করে আনতে হবে। There you go. এখন পুরোটাই স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। তাহলে এই লেটারটা ফিল আপ করেন এই ওয়ার্ডগুলো দিয়ে গ্যাপ, তারপর আমি 2টা লেটার লিখে দেখাবো, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। আমি 5 মিনিট সময় দিচ্ছি। ওয়েল, আই সাপোজ আপনাদের আনসার করা হয়ে গেছে। আনসার যেগুলো আনসার রাইট আনসার আমি দেখাচ্ছি আপনাদেরকে। এক নাম্বার কি হবে, কেউ বলতে পারবেন? I am so glad. Okay, I am so glad. 2 নম্বরে Discussed with this Discussed this with. with. discuss this with. 3 নম্বরে Because. okay. No. Yes.
Because. Okay. 4 number e? Even. Even. You even. 5 number e? You So can I find. think. So I think. So So I I think. think. So I think. 6 number e? And since. And since. And since. 7 number e? You can You can find. find. You can find. 8 number e? Have any Have questions? any questions? Have any questions? 9 number e? Hope Hope to to hear. hear. So here. খেয়াল করেন টোনটা খেয়াল করেন আগে যেখানে লেখছে আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইওর রিপ্লাই এবার আসছে জাস্ট সিম্পলি টু আই হোপ ছিল না শুধু হোপ Hope to hear. Oh. Hope, Sure. hope to hear. হপ না হোপ Hope. Hope. Oh. হপ মানে কি Hope মানে তো স্যার ওই যে এই একটা হপ 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 লাফায় লাফায় কোথাও যাওয়া লাফায় স্যার লাফায় লাফায় যাওয়া আচ্ছা হিপ হপ শো ওকে নাম্বার 10 All the all the best. অল দ্য বেস্ট ওকে এই হচ্ছে আপনাদের আনসার আমি আনসার গুলো বোল্ড করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনাদের জন্য সহজ হয় বোঝা there you go সো এই ফাইলটা আমি একটু পরে হচ্ছে আপলোড করে দিব গ্রুপে আপনারা পেয়ে যাবেন আর যেটা হচ্ছে সেমি ফর্মাল লেটার ওইটারও আনসার সহ আমি আপলোড করে দিব দুইটা ফাইল পাবেন একটা হচ্ছে আনসার ছাড়া আর একটা হচ্ছে আনসার সহ তাহলে আমরা আজকে হচ্ছে কি করব এখন আমি রিসেন্ট কোশ্চেনস নিয়ে এসে আপনাদের সামনে লিখব রিসেন্ট কোশ্চেনস কই পাওয়া যেতে পারে কারো আইডিয়া আছে No idea. IELTS one line যেখানে ওখানে কি পাওয়া যাওয়ার কথা স্যার one line চলেন তো IELTS দেখি টেস্ট কই পাওয়া যায় দেখাচ্ছি দেখেন ফলো করেন আমাকে আমি গুগলে আইএলস ব্লগ দিছি এখন বলেন আমি কোনটায় যাব recent IELTS exam রিসেন্ট আইএলস এক্সামস যাচ্ছি এই যে আইএলস টেস্ট ইন দ্য ইউকে কি এশিয়া প্যাসিফিক জোনে পড়ে no sir No. আমরা এশিয়া প্যাসিফিক জোনের গুলোই দেখবো শুধু এশিয়া প্যাসিফিক জোন দেখলেই হবে আমার এখান থেকে জিটি মডিউল দেখে নি আগে ইরান কি এশিয়া প্যাসিফিকে পড়ে No. ইরান হ্যাঁ, ইরান ইরান এশিয়া প্যাসিফিকে পড়ে তাই স্যার তাই তো ও হওয়ার কথা প্যাসিফিক yes. ইরান এশিয়া প্যাসিফিকে পড়ে ইন্ডিয়াও পড়ে এশিয়া প্যাসিফিকে আমি জাস্ট কয়েকটা র্যান্ডম ওপেন করে রাখতেছি নাইলে তো আমি আমার পছন্দ মতো কোশ্চেন নাও পাইতে পারি এই কারণে টার্কি এশিয়া প্যাসিফিকে পড়ে So, আমি এগুলো open টার্কিরা করলাম। স্যার আসলে নিজেরা দাবি করে একটা অংশকে ইউরোপের হ্যাঁ, অন্তর্ভুক্ত they believe that তারা হচ্ছে ইউরোপে পড়ছে হ্যাঁ ইউরোশিয়া Okay. তাহলে তো সুযোগ আছে এটা চাওয়ার আচ্ছা হ্যাঁ দুইটাই আছে আর কি মতবাদ ইরানের তো হ্যাঁ। দেখা যাক ইউরোপ এশিয়া Your workplace does not have a parking area for cars and it is causing some ইউরোপ problems. এশিয়া না বলে ইউরোশিয়া ইউরোশিয়াই বলেন আমি আপনাদের জ্ঞান দেখে পুলকিত হ্যাঁ কিন্তু আমার কাজটা করতে দেন সরি স্যার উচ্চারণটা কি পুলকিত না পুলকিত কোনটা পুলকিত আচ্ছা হ্যাঁ স্যার পুলকিত হ্যাঁ রাইট আমার কাজটা করতে দেন Your workplace does not have a parking area for cars and it is causing some problems. Write a letter to your manager and include the following. Formal, semi-formal, informal. কোনটা? Semi formal, sir. Semi-formal. তাহলে এটা লিখতে পাচ্ছি না অন্য কিছু নিতে হবে Okay, here we go. You made a reservation at the hotel for you and your colleagues to stay during a business trip, but you need to make some changes to your booking. Write a letter to your hotel manager. Formal, semi-formal, informal. ফর্মাল স্যার It is semi-formal. Acha. You enjoyed a holiday organized by a tour company. Write a letter to the manager and praise the tour guide who accompanied you on the journey.
Praise the tour guide. Formal, informal, semi-formal. Semi-formal, sir. ইনফর্মাল। Semi-formal. Semi-formal. আচ্ছা দেখা যাক। Your photograph on a photography competition and will be presented in an exhibition. Write a letter to your friend. In your letter, এই যে এতক্ষণ পরে ইনফর্মাল পাইছি আর পড়া লাগবে না, এইখানেই লিখে দেখাবো, ওইটাই লিখে দেখাবো আমি। চলেন যাই, আগে আমি সেভ করতেছি যাতে আপনাদেরকে পাঠাইতে আমার সহজ হয়। রাইটিং টাস্ক 1 ক্লাস স্যাম্পলস লেটার। অলমোস্ট দেয়ার। স্যার লেটারের নামটাও লিখে নিতে পারেন, টাইপটাও লিখে নিতে পারেন, তাহলে আর আপনার নেক্সট টাইম খুঁজে পেতে সহজ হবে। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। স্ক্রিন চেঞ্জ হয়েছে কিনা একটু কনফার্ম করবেন। হ্যাঁ, হোয়াইট বোর্ড আসছে স্যার। এক্সোতে লিখবো আমি, and here we are the questions. এক্সোতে আমি 14 ইয়াতে লিখতেছি। হ্যাঁ, question বলছি your photograph won in a photography competition and will be presented in an exhibition. Write a letter to your friend. In your letter describe the photograph you sent to the competition. First হচ্ছে photograph describe করতে হবে। আচ্ছা, tell him or her about the exhibition where your photo is presented. exhibition নিয়ে তথ্য দিতে হবে। invite him or her to the exhibition. এই হচ্ছে আমাদের লেটারের ইয়া। শুরু করছি, কি লিখবো, শুরু করব কিভাবে? ডিআর দিয়ে শুরু করবো বোধহয় স্যার। হ্যাঁ, ডিআর এর পরে কি আসবে? ফ্রেন্ডের নাম। নাম, নাম। ফ্রেন্ডের নাম, ঠিক আছে। ডিআর এর পরে হচ্ছে ফ্রেন্ডের নাম। ওকে, লেখা যাক ডিআর পাপন। এবার কি লিখবো? আই এম রাইটিং দিস লেটার, এটা কি লিখবো? না স্যার, এটা তো নো ফর্মাল লেটার স্যার, হয়ে এটা যাবে। গ্রেটিংস, গ্রেটিংস, গ্রেটিংস দিব, বা ওই যে কেমন আছে, কি অবস্থা জানতে চাইবো, বা হোপ। রাইট, ইনফর্মাল লেটার যেভাবে শুরু করতে হয় ওইভাবে। I hope you are well by the grace of Almighty. Almighty. I have good news to share with you, and the news is that one of my photos I took in the last Saint Martin Island tour with you and the news is that one of my photos I took in the last Saint Martin Island tour with you got selected in a national photography competition. On a second thought, এটা আমি বাদ দিয়ে দিলাম। এটা বেশি বড় হয়ে যাবে, কারণ এখনো আমরা ফটোগ্রাফটার কি দেই নাই, ডিসক্রিপশন দেই নাই। You might well remember the one I took at the sunset with some boats in the background.
This is the photo that they have chosen in the event. First paragraph শেষ। ফটোগ্রাফের ডেসক্রিপশন আসছে? আসছে স্যার। ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন, ল্যাঙ্গুয়েজটা হাইলি ফর্মাল নাকি একটু ইনফর্মাল? লিটল বিট Informal, sir. ইনফর্মাল স্যার। হ্যাঁ, একটু হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজের মতো, তাই না? রাইট স্যার। কিন্তু স্যার এট দ্য Sir- সানসেট উইথ সাম বোটস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এটা মোটামুটি একটু মনে হচ্ছে উপরের লেভেলের উচ্চমানের শব্দ। বোর্ড উঁচু মানের শব্দ, না না, ব্যাকগ্রাউন্ড। বোট না, এট দ্য সানসেট। সানসেট কথাটা জীবনে প্রথম শুনছেন আপনি? আপনার মতো এইভাবে উপস্থাপন শুনি নাই আর কি। যাই হোক, ওকে। স্যার এক্সিবিশন, লাস্টের লাইনে ডেটটা না লিখলে হয় না? দিস ইজ দ্য ফটো দে হ্যাভ চুজেন। হ্যাঁ, এটা না দিলেও চলবে, আরো ভালো। দিস ইজ দ্য ফটো দে হ্যাভ চুজেন ইন দি ইভেন্ট। আচ্ছা, এবার হচ্ছে এক্সিবিশন নিয়ে কি কিছু বলছি? না স্যার। দেখেন, the exhibition is the best opportunity for amateur photographer to showcase their talent. You will be surprised to know that the prize money is taka for the first prize. However, the competition is not an easy one, as around 2,000 participants have submitted their photo. চাওয়াবাজি করতেছেন, আর চিন্তা যদি করেন আপনি যে কি লিখবেন, কি লিখবো, ওইরকম করলে জীবনও লিখতে পারবেন না। 2000 মানে একটু বেশি হয়ে গেছে, 200 দিলাম। আর কিছু কি বলার দরকার আছে আমার কম্পিটিশন নিয়ে? এখানে ফটোস হবে না স্যার, নাকি ফটো শুধু? হ্যাঁ, কি সাবমিটেড দেয়ার ফটোস। কয়টা করে তো বলে নাই, বলছে একটা করে। ইওর ফটোগ্রাফ, তাই না? কোশ্চেনে কয়টা করে বলছে? একটা না? একটা স্যার। দা ফটোগ্রাফ, তাহলে এই কারণেই লিখলাম দেয়ার ফটো। প্রত্যেকে কিন্তু একটা করেই তো দিছে, তাই না? স্যার আমরা যে লিখলাম যে টাকার বিষয়টা, মানে আমরা কি টাকা লিখতে পারবো? বা ডলার লিখে দেন, রুপি লিখে দেন। না, মানে যে কোনটাই লিখতে পারবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, পার্সোনাল লেটার না, ইনফর্মাল তো। না না, মানে টাকা তো আমাদের দেশে সবাই টাকা বুঝে কিনা, এটা তো একটা অবশ্যই এইটুকু তো বুঝবে, এটা একটা কারেন্সি। লিখতে ইচ্ছা বসে তাই দেখলাম, আসলে দরকার ছিল না। নেক্সট কি? ইনভাইটেশন। ইনভাইটেশন। আমন
কি যেন নিমন্ত্রণ। আর কিছু কি লেখা যায়? স্যার এই কথাটা এইভাবে দেওয়া যাবে, সো এক্সপেক্টিং ইওর প্রেজেন্স এট দ্য ইভেন্ট। ইয়া, যদি খুব ভালো ফর্মাল লেটার লেখার ইচ্ছা থাকে। আমি Oh, বলতে sorry, sir. আমি বলতে চাচ্ছিলাম যে এটা ফর্মাল হয়ে যাবে। এক্সপেক্টিং ইওর প্রেজেন্স, এগুলো তো খুব শক্ত। স্যার বন্ধুকে ফরমাল লিখলে কি তাই এতই খারাপ অবস্থা হবে স্যার? বন্ধুকে ফর্মাল লিখলে তো বোঝা গেল যে তার সাথে রিলেশনটা আসলে ডিপ না। ইনফর্মাল লেটার না, টাস্ক অ্যাচিভমেন্টে মার্কস হারাবেন। এক্সামিনার বলবে যে টু ফর্মাল ল্যাঙ্গুয়েজেস ফর অ্যান ইনফর্মাল লেটার। আর কি বাকি আছে? কিছু আর অ্যাড করার দরকার আছে? স্যার তার জন্য বেস্ট এন্ডিং উইশেস দিতে হবে রাখতে না? পারেন। এন্ডিং দিতে হবে। 166 ওয়ার্ড লিখছি মাত্র আমরা, which is good. তো আমি এন্ডিং দিয়ে দিচ্ছি। এবার দেখেন কি লিখতেছি। ইনফর্মালে চলে আসলো স্যার। স্যার ফ্রেন্ডশিপটা খুব ভালো এক্সাম্পল দিয়েছেন স্যার। তাই না? জি স্যার, সেই রকম বন্ধুই। পুরোটা এক স্ক্রিনে আনার চেষ্টা করতেছি, হবে না মনে হয়, চেষ্টা করে দেখি এক স্ক্রিনে আনা যাচ্ছে কিনা। স্যার 14 থেকে 12তে হ্যাঁ ফর্ম লেটার নিয়ে আসলে মনে হয় হয়ে যেতে পারে। দেয়ার ইউ গো। 1-2 মিনিট চোখ খুলে নেন, এটা আমি কিন্তু আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, তো খুব বেশিক্ষণ পড়ার দরকার নাই। জাস্ট চোখ খুলে দেখেন যে আমি কিছু মিস করলাম কিনা। কোয়েশ্চেনস গুলো আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি আরেকবার। কারণ আমি পুরোটাকেই 12তে দিচ্ছি যাতে কোয়েশ্চেন সহ আপনারা দেখতে পারেন। There you go. This is the question. Question আমি already bold করে দিছি with yellow background. So yeah, regards এর পরে নাম লেখার দরকার নাই, আপনারা দেখেন পুরো স্যাম্পলটা একটু পড়ে দেখেন। আমাদের টোটাল লেটারের স্যাম্পল আসছে 180 ওয়ার্ডস। এক্সেলেন্ট, আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। দেখেন 1-2 মিনিট। আমরাও মুগ্ধ হয়েছি স্যার। স্যার এই ইনফর্মাল লেটারের জন্য ম্যাক্সিমাম কত, মানে মিনিমাম কত ওয়ার্ড স্যার? 150? মিনিমাম 150, ম্যাক্সিমাম 180 থেকে 200। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি বোধহয় লেটার লিখলাম আজকে 7 বছর পরে। স্যার একটা জিনিস মনে হয় কমন, মানে প্রত্যেকটা লেটারে নেমটা ফুল লিখতে হবে। হ্যাঁ, নেমটা পুরোটাই লিখছি তো আমি, যে কিন্তু জি। এখানে আসলে এটা একটা ভুল করছি আমি। এখানে মাশরাফি মোর্তাজা আসবে না, শুধু মোর্তাজা আসবে। বিন না না না, আপনারা আমাকে বুঝেন নাই, শুধু মোর্তাজা আসবে। কেন বলেন তো? বন্ধুর কাছে লিখলে তো স্যার, নিকনেমে শুধু নিকনেমে nickname লিখলেই কমিউনিকেশন হয়। হ্যাঁ, ওই কারণেই। সেটাই স্যার। ইতি তরু। হ্যাঁ, সর্ট অফ এরকম। 1 মিনিট দেখেন, তারপর আমরা একটা ফর্মাল লেটার লিখে দেখাবো। বাট আমার কেন জানে মনে হলো ইদানিং সেমি ফর্মাল বেশি আসতেছে। আমি ডিসিশন চেঞ্জ করে ফেলছি, ফর্মাল না, আমি একটা সেমি ফর্মাল লেটার লিখে দেখাবো। আপনারা কি খেয়াল করছিলেন টানা 4টা লেটার সব সেমি ফর্মাল ছিল? মানে ব্লগ গুলাতে হ্যাঁ হ্যাঁ, একটা সেমি ফর্মাল লিখে দেখাবো না আমি। Sir, I have হবে নাকি শুধু I have good news to share with you? নিউজ আনকাউন্টেবল আমি লিখছিলাম, পরে কেটে দিছি। নিউজ আনকাউন্টেবল, ওটারে গায়ের জোরে গুনতে হয়, লিখতে হবে আই হ্যাভ আ গুড পিস অফ নিউজ। এত ঝামেলা না করে জাস্ট গুড নিউজ লিখে দিছি। নিউজ আনকাউন্টেবল। স্যার লেখার সময় এগুলো মনে থাকে না, শুনতে মনে হয় যে গুড নিউজ ভালো শোনা আমরা যাচ্ছে। স্যার মানে আই হ্যাভ এ গুড নিউজ বলতে অভ্যস্ত। একটা বই আছে কমন মিস্টেকস এট আইএলস, এই বইটা মিনিমাম একবার বা দুইবার সলভ করে যাওয়া উচিত। স্যার ওই বইয়ের লেখা এত ছোট যে আমি 2 পাতার বেশি কোনোদিন আগাতে পারিনি স্যার। আমার I'm একই sorry. অবস্থা, আমি তো চোখেই দেখি না। স্যার ওই বইটা যদি কেউ পড়ায় দিত স্যার, আমার এটা দরকার। আমি সর্বোচ্চ যেটা করতে পারি, ওই বইটা আমার কাছে টাইপ করানো আছে, আমি আপনারে পাঠিয়ে দিই, ওয়ার্ড ফাইল পাঠিয়ে দিই, আপনি ফন্টস বড় করে প্রিন্ট দিয়ে নেন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ দ্যাট উইল বি স্যার। আওয়ার প্লেজার থ্যাংক ইউ স্যার। স্যার। ঠিক আছে, আমি পাঠিয়ে দিব, পরে আপনারা নিজেরা প্রিন্ট করে নিন। বাট যেটা আমার জানানো উচিত, আমি এই বইটা মিনিমাম 2 থেকে 3 বার কমপ্লিট করে গেছিলাম লাস্ট যেবার আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম 2013 সালে।
2 থেকে 3 বার আমি দেখে গেছি। ইটস আ বিউটিফুল বুক। স্যার এত ছোট মানে এটা আসলে এত বিরক্তির উদ্রেক করে যে আমি বললাম না আগাতেই পারি না স্যার, এত ছোট লেখা কেন করলো তারা? আই হোপ আপনাদের অলরেডি বাজে- পড়া হয়ে গেছে অথবা আপনারা পড়ার মুডে নাই। ঠিক আছে, আমি আরেকটা সেমি ফর্মাল লেটার লিখে দেখাবো। তো আমি কোয়েশ্চেনটা নিয়ে আসতেছি। সেমি ফর্মাল তো আমি ওই টার্কির যে কোয়েশ্চেনটা ছিল ওইটা নিয়ে আসতেছি। ফর্মাল লেটার পেয়ে গেছি, কিন্তু এটা রিপিটেশন হবে। আমরা একটু আগে এটা নিজেরাই ওইটা করছি। স্যার নামটা কি সবই মুর্তজায় থেকে যাবে? মোর্তাজা। শুধু মোর্তাজা। আমি ইনফর্মাল একটা লেটার পেয়ে গেছি, ওইটাই নিয়ে আসতেছি। কোয়েশ্চেনটা পড়ে নেন, আইডিয়াগুলো একটু জেনারেট করে নেন। হ্যাঁ, আমি ঠিক 1 মিনিট পরে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব যে কি কি লেখা যায়। এই লোকটাকে হ্যাপি না আনহ্যাপি? আনহ্যাপি। সো ইটস আ প্রবলেম লেটার। চলেন লেখা যাক। কিভাবে শুরু করব? ডিয়ার মিস্টার, নাম তো জানি না। হ্যাঁ, ডিয়ার ম্যান, সে মিস্টার ম্যানেজার বলবো, মিস্টার ম্যানেজার। ডিয়ার ম্যানেজার। মিস্টার ম্যানেজার এরকম বলে নাকি? ডিয়ার ম্যানেজার। মিস্টার ম্যানেজার তো কেউ বলে না। হ্যাঁ, মানে মিস্টার বলতেও লাগে, একটা নাম লাগে। ডিয়ার মিস্টার তামিম, রাইট। ডিয়ার মিস্টার নাসির, এরকম একটা নাম লাগে। ওকে স্যার। এবার আমরা সেমি ফর্মাল যেহেতু এভাবে লিখতে পারবো। এগুলো হাবিজাবি একটা কিছু লেখা দিতে হয় নাকি সত্য ঘটনা লিখতে হয়? হাবিজাবি লিখতে হবে, একটা ফ্লাইট নাম্বার দিতে হবে আর কি। হ্যাঁ, কিন্তু ফ্লাইট নাম্বার ছাড়া কি সে আমাদের চিনতে পারবে? না স্যার, নো অপশন। ফ্লাইট নাম্বার ছাড়া চিনতে পারবে না, দ্যাটস ইট। এগুলোই ভংচং লিখতে হয়। তাহলে এতক্ষণ ধরে আমি কি দিলাম? ফ্লাইট ডেট ইনফরমেশন। দিতে হবে না স্যার, ডেট দিতে হবে না? ওই যে টিকিট নাম্বার আর ফ্লাইট নাম্বার দিলেই তারা ডেট খুঁজে বের করতে পারবে। তার কাছে ডেটটা জরুরি না আমার ফ্লাইট নাম্বারটা? ফ্লাইট ফ্লাইট নাম্বারটা। নাম্বার। তাহলে সে কারা কারা কেবিন ক্রু ছিল সেটা সে ইয়ে করতে পারবে। স্যার লিটল কনফিউশন, কারণ একই ফ্লাইট, মানে ফ্লাইট তো হচ্ছে এয়ারবাসের একটা নাম্বার। তো এটা তো স্যার হচ্ছে অনেক সময় একই সেম হয়ে যায়। আমার মনে হচ্ছে স্যার ডেটটা দিলে আর একটু ক্লারিফাই থাকে। হতে পারে। মানে আমি আবার এরকম- এয়ার টিকেট নিয়মিত কিনি তো, সেই জন্য আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে দিয়ে দিচ্ছি। ওকে, রাইট স্যার। নেক্সট এখন কি দেখাইতে হবে? কি ঘটনা ঘটেছিল স্যার? একটু কড়া ভাষায় প্রতিবাদ জানালাম। হ্যাঁ, জি স্যার। এবং এই দিকটা মনে হচ্ছে একটু বেশি ফর্মাল স্যার। হ্যাঁ, এটা তো সেমি ফর্মাল, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম প্যারাটা তো মোটামুটি ইনফর্মালের মতো মনে হচ্ছে। সেমি ফর্মাল, প্রথম প্যারাটা সেমি ফর্মাল যে এটা একদম ক্লিয়ার আর কি। দ্বিতীয় প্যারাটা মনে হচ্ছে যে না ফর্মাল। ঠিক আছে, এবার আমি তাহলে কি করতে চাই, তাই না? মানে কি বলতে চাই, তাহলে রিফান্ড যাবো? না, তাদেরকে অ্যাডভাইস করব তাদের যেন লজিক্যাল হচ্ছে না, রাইট। এরকম যাতে আর না হয় স্যার। তাদেরকে ট্রেনিং লজিক্যাল না। হ্যাঁ ট্রেনিং, আমি আসিফ ভাইয়ের সাথে একমত হতে ব্যাপারটা যাচ্ছিলাম। আসতে পারে। হ্যাঁ, রিফান্ড চাওয়াটা লজিক্যাল না, জাস্ট ট্রেনিং এর ব্যবস্থা করা বা রিকোয়েস্ট করা, ঠিক আছে? হুম,
বিহেভিয়ার ডেভেলপমেন্ট আর কি। গিভ মি আ মিনিট, ফোন কল আসছে, 1 মিনিট। শিওর স্যার। এখানে কি লেখা যায়? ফ্লাইট কমফোর্ট আর কি লেখা যায়? বেশি বড় হয়ে গেছে। স্যার ইন দেয়ার ম্যানার্স অর অ্যাবাউট দেয়ার ম্যানার্স অর রিগার্ড। কেয়ারফুল ইন হবে। ওকে স্যার, ওকে স্যার। আর স্যার প্রোভাইডের জায়গায় যদি আমরা ইনিশিয়েট ব্যবহার করি কোন প্রবলেম আছে? কোন জায়গায় প্রোভাইড পাইলাম তাই তো বুঝিনি। You can also provide a feedback card. হ্যাঁ, আপনি কি দিতে যাচ্ছেন? You can also initiate a feedback card. হ্যাঁ, আর তারাই কি প্রথম এটা ইনিশিয়েট মানে একদম চালু করা, তারাই কি বিমান ইন্ডাস্ট্রিতে এটা প্রথম চালু করতেছে? I'm not sure. দ্যাটস মাই প্রোভাইড। তারপর দিতে পারেন, সমস্যা নেই। এবার কি yours faithfully না sincerely yours, কোনটা? সিনসিয়ারলি। স্যার আমি যতদূর জানি দুটাই জায়েজ। তার চেয়ে বড় কথা আমি নিজেই ভুলে গেছি। তবে Sincerely, স্যার আপনি sir, প্রথমে sincerely. ফেথফুলি লিখেছিলেন স্যার, মাঝখানে সিনসিয়ারলি লিখেছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে yours sincerely in semi formal letter, sincerely yours আসবে। স্যার ওই কমপ্লেনের মানে কমপ্লেনের পরে এন্ড লেখা, তার মাঝখানে একটা কমা দাও, কমা কি লাগবে নাকি না দিলে হবে? একটা মিনিট দেখতেছি কোন জায়গায়। নিচের লাইন স্যার, একদম লাস্ট লাইনে। Complain. হ্যাঁ তারপরে কমা দেওয়া, তারপরে এন্ড লেখা আর কি। কমাটা কি লাগবে নাকি না দিলে হবে? কোন জায়গায় তাই তো আমি এখনো খুঁজে পাইনি। স্যার I really appreciate your time for reading my complaint. কমপ্লেইনের পরে যে কমাটা আছে। হ্যাঁ লাগবে, কারণ এটা হচ্ছে ইয়ে কম্পাউন্ড সেন্টেন্স। ওই এন্ড হচ্ছে ইয়ে বলে কম্পাউন্ড সেন্টেন্সের এন্ড। স্যার এই লাস্টের লাইনে যদি এইভাবে যে হোপ টু সি দ্য আউটকাম হ্যাঁ হ্যাঁ দেখা দেখা যায়। হ্যাঁ লেখা যাবে। স্যার কত পাবো এরকম রাইটিং লিখলে স্যার? আমি কখনো জিটি এক্সাম দেই নাই, বাট আমার ধারণা 7 থেকে 7.5 আসা উচিত। আপনারা কেমব্রিজ স্যাম্পলের সাথে মিলায় দেখেন, কেমব্রিজ স্যাম্পলগুলোর সাথে মিলায় দেখতে পারেন যে কি অবস্থা। দেয়ার ইউ গো। যদিও আমরা ক্লাস এখানে আজকে শেষ করতেছি, বাট এই ব্যাচটা ওপেন থাকবে ইন আ সর্ট যে এই গ্রুপটা কখনো ক্লোজ হবে না, গ্রুপটা ওপেনই থাকবে। ইউ ক্যান অলওয়েজ কমিউনিকেট উইথ মি and my teachers for your problems, suggestions, and any particular way that you think I can help your IELTS score. It will be our pleasure, sir. আর অবশ্যই অফিসে এসে দেখা করে যাবেন, IELTS এর স্কোর নিয়ে চা খেয়ে যাবেন, আর 8 পাইলে IELTS এর ফিস রিটার্ন পাবেন। 8 পাইলে তো স্যার সবাই নিজ নিজ স্যার, উদ্যোগে চলে যাবে। যদি ভালো না পাই তাহলে তো দেখা করতে যাব না, তাই না? কেন যাব না? ডেভেলপ করতে হবে না? ভালো না, না না, করলে অটোমেটিক আসবেন, ভালো না করতে পারলে এমনিই দৌড়ে আসবেন আমার কাছে। হ্যাঁ, ও ভালো না করতে পারলেও তো আমাদের যেতে হবে, কারণ আমাদের তো ডেভেলপ করতেই হবে, স্যার, কারণ একটু- আমরা তো স্যার একটু যেতেই mock হবে test নিয়ে আমাদের। কিছু বলবেন? জি, হ্যাঁ রাইট, মক টেস্ট। মক টেস্ট নিয়ে যদি স্যার কিছু বলতেন। মক টেস্ট পরীক্ষা দিবেন, আহমেদ শাকিল নামে একটা লোক আছে, তারে ফোন দিলে সবকিছু বলে দিবে। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ একটা ঘটনা শুনলাম, সূত্র খুব একটা বিশ্বস্ত না, কিন্তু শেয়ার করতে চাই। বলেন। 1 থেকে দেড় মাস আগে একজন পেপার বেসড এক্সামের জন্য ফর্ম ফিল আপ করছিল ব্রিটিশ কাউন্সিল ঢাকা, হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত অন স্পট তাদেরকে বলা হয়েছে যে পেপার বেসড হবে না, কম্পিউটার বেসড হবে। এরকম হওয়ার কথা না, কারণ হচ্ছে উনি অবশ্যই যখন উনি রেজিস্ট্রেশন করছে উনি ওখানে উল্লেখ করে দিবেন যে কি টাইপের এক্সাম দিবেন। হাইলি মানে এটা সুযোগ নাই, না, হাইলি আনলাইকলি, আপনি রেজিস্ট্রেশন করতে গেলে এটা পাবেন। আনলাইকলি। হ্যাঁ, হাইলি আনলাইকলি। ঠিক আছে উল্টো এটা স্যার, স্যার আমি শাকিল ভাইকে ফোন দিছিলাম। উল্টো আমার এরকম অভিযোগ করতেছে, আমার স্টুডেন্ট ভুলে কম্পিউটার ডেলিভার্ড রেজিস্ট্রেশন করে ফেলছিল, পরে আইডিপির কাছে যখন তারা ফোন করে বলছে যে এটা ভুল হয়ে গেছে, তারা ঠিক করে
ওই পেপার বেস দিয়ে দিছে। স্যার শাকিল ভাইকে ফোন দিয়েছিলাম 2 দিন আগে যে আপনাদের কম্পিউটার বেসড কোনো মক টেস্টের সুযোগ আছে কিনা। উনি বললেন যে কম্পিউটার বেসড মক টেস্টের সুযোগ নেই। কম্পিউটার ডেলিভার্ড কোনো মক টেস্টের সুযোগ আমি না, কেউই দিতে পারবে না। ব্রিটিশ কাউন্সিল, আইডিপি, ফিউচার এইড কেউ দিতে পারবে না বাংলাদেশে কম্পিউটার ডেলিভার্ড মক টেস্টের। যেটা আমি তো দিতে পারবো সেক্ষেত্রে সেটা বলে রাখি, যেটা আমি দিতে পারবো সেটা বলে রাখি, লিসনিং রিডিং আপনি দিবেন, দেওয়ার পর রাইটিংটা আপনি টাইপ করে সাবমিট করতে পারবেন। স্যার সেক্ষেত্রে কম্পিউটার দিতে চাইলে ওরিয়েন্টেড হওয়ার ব্যাপারে কি ইউটিউব ভিডিও? আইডিপি দুইটা টেস্ট দিয়ে রাখে, দুইটা আইএলটিএস এর টেস্ট ফ্রি দিয়ে রাখে। রেজিস্ট্রেশন করলে এগুলোর অ্যাক্সেস দিয়ে দিবে আপনাকে। ওই দুইটা কম্পিউটার ডেলিভার টেস্ট আপনি ফ্রি দিতে পারবেন। স্যার কাদের Okay, মাধ্যমে sir. পরীক্ষা দেওয়াটা ভালো হবে, আইডিপি আর ব্রিটিশ কাউন্সিল? যেটা এই মুহূর্তে বলতে পারবো সেটা হচ্ছে আইডিপি। ব্রিটিশ কাউন্সিল আজকে খরচ বাড়াইছে 18,750 টাকা, কিন্তু আইডিপি আগামী 1 মাস ইয়েতেই 17,500 টাকাতেই পরীক্ষা নেবে। ওকে স্যার, সার্ভিস এন্ড কোয়ালিটির দিক থেকে আর কি টাকার তো একটা বিষয় আছেই। আইডিপির একটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে আইডিপির স্পিকিং স্কোরটা একটু ভালো দেয়। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমার- কতদিন আগে রেজিস্ট্রেশন করা যায়, কোনো টাইম লিমিটেশনস আছে? দ্যাটস আ গুড কোশ্চেন, আই ওয়াজ অলসো থিংকিং অ্যাবাউট ইট। পেপার বেস দিবেন না কম্পিউটার ডেলিভার্ড? পেপার বেস। আচ্ছা, পেপার বেস টেস্ট দিলে মিনিমাম 7 দিন আগেও সিট পাওয়া যায়, বা 10 দিন আগে করে রাখা উচিত। টু বি অন আ সেফ সাইড 10 দিন আগে হলেও পারবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।